7ই অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বে সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় নির্বিচারে বোমা মেরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র সংগঠনগুলো ইসরায়েলি সেনাদের ওপর ভয়াবহ হামলা জারি রেখেছে। গাজায় সুবিধা করতে না পেরে জায়নবাদী দখলদার সেনারা পশ্চিম তীরে জেরুজালেম ও নাবলুসেও স্থানীয় ফিলিস্তিনিদের হত্যা করছে, কারাগারে নিয়ে অমানবিক নির্যাতন চালাচ্ছে। 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে প্রায় 500 ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে জায়নবাদী সেনারা। সেখানেও ফিলিস্তিনি জনগণকে জায়নবাদী আগ্রাসন থেকে রক্ষা করতে যুদ্ধে লিপ্ত হচ্ছে স্থানীয় সশস্ত্র সংগঠনসমূহ, যার মধ্যে আল আকসা শহীদ ব্রিগেড অন্যতম। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শুরু থেকেই আল আকসা ব্রিগেড গাজা ও পশ্চিম তীর উভয় অঞ্চলেই ইসরায়েলি সেনাদের ওপর তীব্র আক্রমণ চালিয়ে আসছে। এই হলুদ ব্রিগেডের ভয়ে ইসরায়েল পশ্চিম তীরে এক পা আগ্রাসী হলে দুই পা পেছাচ্ছে। এর মধ্যেই নতুন করে ইসরায়েলিদের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে আল আকসা ব্রিগেড। ইসরায়েলি সেনা ও অবৈধ দখলদার বসতি স্থাপনকারীদের ওপর আক্রমণের নির্দেশনা জারি করে টেলিগ্রাম বার্তায় একটি বিবৃতি প্রকাশ করেছেন আল আকসা ব্রিগেডের মুখপাত্র আবু মোহাম্মদ। আল্লাহর প্রশংসা করে বিবৃতি শুরু করার পর তিনি উল্লেখ করেন, দীর্ঘ 8 মাস যুদ্ধের পর আমাদের বীরেরা ফিলিস্তিনি অন্যান্য দলগুলোর সাথে প্রমাণ করেছে যে তারা সেই অলঙ্ঘনীয় শিলা যার উপর ইহুদিবাদী ও তার মিত্রদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। শত্রুদের স্বপ্ন ছিল ফিলিস্তিনি প্রতিরোধকে ভেঙে দিয়ে গাজাকে একটি নতুন ভেড়াতে পরিণত করার। বাজারে এক নতুন শ্রেণীর নতুন দাস এসেছে, তা হল আমেরিকান দাস ও জায়নবাদী শত্রুর কলম। যাই হোক, আল্লাহর ইচ্ছায় আমাদের জনগণের দৃঢ়তা ও আমাদের প্রতিরোধের মুখে গাজা নিয়ে শত্রুদের স্বপ্ন ছোট ও অসম্মানিত হয়ে ফিরে যাবে। তাদের সৈন্যরা মৃত ও আহতদের মধ্যে পড়ে থাকবে, একে অপরকে অভিশাপ দিতে থাকবে। গাজার প্রতিরোধকে নির্মূল করা নিয়ে নেতানিয়াহুর ঘোষণাগুলো নিছক ব্যক্তিগত ভোগের জন্য, রক্তপিপাসু ডানপন্থীদের সন্তুষ্ট করার জন্য। বিবৃতিতে পশ্চিম তীর ও নাবলুসের সমস্ত প্রতিরোধ যোদ্ধা ও বিপ্লবীদের উদ্দেশ্যে আবু মোহাম্মদ বলেন, প্রত্যেকের জন্য এটি নিজেকে মুক্ত করার সময় এবং এই সময়ের ইতিহাস এখন লেখা হচ্ছে। পশ্চিম তীর ও আগুনের পর্বত নাবলুসে অস্ত্র বহনকারী প্রত্যেকে আমাদের আশীর্বাদ ভূমিতে সর্বত্র অগ্রসর হন। সর্বদা শত্রুদের আঘাত করুন। প্রতিটি রাস্তায়, প্রতিটি গলিতে, প্রতিটি পয়েন্টে ইহুদি সেনা ও বসতি স্থাপনকারীদের অস্ত্র হাতে তাড়া করুন, কারণ এটি আপনার নিজের যুদ্ধ, আপনার নিজের রচিত মহাকাব্য। ফিলিস্তিনের ভবিষ্যৎ আমাদের প্রতিরোধ যোদ্ধা ও আমাদের জনগণের, কারণ আমরা এই ভূমির ন্যায্য মালিক।